আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আইছি আমি আমার মনোয়ার ভাইয়ের ক্ষেত। মনোয়ার ভাইয়ের ক্ষেত মোটামুটি 12 মাস টান ক্ষেত রানিং থাকে। একটা না একটা ফসল আপনার এখানে আইয়া পাইবাও, কোনো মিস নাই। লাইক অনে যেমন তার কাছে আছে ভুট্টা, সরি খালি ভুট্টার ভিডিও করি তো খালি ভুট্টার কথা মুখে দিয়ায়। টমেটো, এর আগে আছিল শসা, এর আগে কিতা আছিল, কদু আছিল, শসা আছিল, আর কিতা আছিল, করল্লা আছিল, আরো বহুত আছিল। মানে অনেক টমেটোর বাদে প্লান কিতা আছে, জিঙ্গা শসা। টমেটো বাদে আবার জিঙ্গা শসা লাগবো। এখানে জায়গা কত টমেটো করছো আপাতত আছে 1 কেয়ার, আর এরপরে আছে আরো 2 কেয়ার। টোটাল হইলো 3 কেয়ার, টমেটো তো 3 কেয়ারের একলগে উঠতো নাই। মোটামুটি আমার কাছে লাগে ওটুমা শেষ হইলে বাদে আর মাত লাগবো না কিতা। ওখানে 1 কেয়ার টমেটো থাকছে আর 2 কেয়ার টমেটো আরো 1 মাস পরে থাকছে যাইব। ইয়েস, ওটা একটা বালা সিস্টেম। এগু অনেক ফাঁকছে 1 কেয়ার বাদে ফাঁকবো আরো 2 কেয়ার। মানে আগামী 2-3 মাস নন স্টপ মনোর টমেটো বাজারও যাইব। এবছর অবশ্য খালি নিজের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও করছি না। আর মনোর ভিডিওটা করাও লাগে, কারণ আমার বিশ্বাস লগে তারটা আরো আগে আমার করা উচিত আছিল, কিন্তু আমি সময় করতাম পারছি না, বিদায় করতাম পারছি না। ওখান আমি মনোরটা করলাম, আর বাইরে কেউ যাইতামও পারছি না সময়ের অভাবর লাগি। কি হইলা গিয়া আমার চাচা বেটা এই নিলাম মনোরর সাপোর্টিং স্টাফ। ও যে মনোরর টমেটো উঠছে। চাচা কতদিন ধরে মনোরর লগে আসুন? ও চাচা মাসের উপরে আমি তো দেখলাম 3-4 মাস ধরে। হ্যাঁ না, এখন বর্তমানে আছি মধ্যে ফাঁকা আছি, ফাঁকার পর মাসের উপরে হয়ে গেছে। এমনি টমেটো কেমন উঠবো? আজকা প্রায় মনে করো 200-300 কেজি উঠবো। 200-300 কেজি? হ্যাঁ। বাজারও টমেটোর দাম কি লাউনে? ওহন পাইকারি রেট আছে আপনার 10, 12, 13 ইলা চলে। আজকে কি আজকে তুললে কালকে পাঠাইবাই? কালকে সকালে যাইব। আজকে 250 কেজি নুন তুললি ভাই? জি। এটা কি লাভজনক কি প্রজেক্ট যে কররা? ওহন লাভজনক, ওহন আপনার তোকে ভাড়া যাচ্ছে। মালে কিতা হয়, মাল যে পরিমাণ মাল আছে এটা লাভ হইব নি? আশা করা যায় আপনার কিছুটা ভাবা যেতে পারে। ভালো হইব ইনশাআল্লাহ। ওখানো আচ্ছা, কাজ করুক আপনারা। আমি আরো মনোরর আরো দেখাইলাম। এটা হইলো মনোরর আরো টুমা, এটাও টমেটো, বাট এই টুমা প্রায় শেষ হওয়ার পরে, এই টুমাটা পুরা শেষ হওয়ার বাদে আবার ইগু তাইব, এটা তাইব। এরপরে হনো আছে আর একটা ই টুমা শেষ হওয়ার বাদে লাগের লাইক আমি দেখাইলাম। ও টুমা আরম্ভ হইব। 2 কেয়ার আছে, 2.5 কেয়ার, 2.5 কেয়ার শুরু হইব। এখন যেগুলা এখনো এটা হয়েছে না, ওগুন শেষ হইব। আর পরে এই যে 2 মাস শেষ হওয়ার পরে আইয়া আমার কাছে লাগে ও 2 মাস শুরু হইব। তাসমিন তার আগামী 3-4 মাস নন স্টপ ফসল উঠবো জমিনের। আর সিস্টেমটা বালা, মানে স্টেপ বাই স্টেপ থাকবো পুরা 3-4 মাস। এগুলা দাম কমতেও পারে, বাড়তেও পারে, বাড়লে উঠি যাব, যদি কমেও অসুবিধা নাই, পরবর্তী বাড়ি গেলে কাবার হয়ে যাব। কতগুল দেখাইলাম মনোরর খেত হইলো মনোর। আমিও যে আমার সানফ্লাওয়ার আছিল দেখছেন বাবুটা দেখছেন চলিটা, আমি যে সময় দাদা থাকতি মনোরে জিগাই। মানুষে কয় না নি গাইতে গাইতে গায়েন, কথা আছে। আসলে মনোর উল্লাখান করতে 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 অল্প আমার কাছে লাগে যে হে ছায়া দেখলে বলতো আরে কিটা সমস্যা আছে। মোটামুটি উল্লাখান এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যদি মনে করুন কেউর কিছু জানার দরকার বা ঠিক আছে তারা দেখাইলে ইনশাল্লাহ হইয়া দিতে পারবো। আমার লগে যোগাযোগ করলে আমি তারা পাওয়াইয়া দিতাম পারবো ইনশাল্লাহ। আর এগুলো হইলো মনোরর টমেটো। আচ্ছা, মানে বছরও পয়লা কিতা করছিলাই? বছরের প্রথম ছিল শসা। শসা, এরপরে
শশার পরে আছিল লাউ, লাউ লাউ বাদে লাউ তো খাইছি, করলা, করলা করলা খাইছিলাম নি খাইছি, করলার ঝিঙ্গা আছে না রে একটা করলার পদে। জিঙ্গা ওই করলা জিঙ্গা লগে খাইছি। এবারে অন্য আরো কিতা দেখছিলাম এরপরে আছে না আবার রোজার লাগি টার্গেট বাড়িছিল শশা তোরা, শসা হয়, এর বাদে অনে আবার টমেটো, অন টমেটো, আর টমেটোর পরে টমেটোর পরে পরবর্তীতে আবার শশা থাকবো একটা শসা পরে। থাকবো, ধান কোথায় নাই জি না, আমি মনোর ধানও নাই শসা, মানে সবজির যা আছে মোটামুটি যেন আমিও মাঝে মাঝে আঁকি গেলে কইবু কিতাবে কইয়া দিচ্ছে কইয়া দে তার কথা মতো হয়। আর তার ফসল গুলা দেখাই তো দেখুন এগুলো জিকোটেন, নাম নি এটার, এটার নাম হলো জিকোটেন, আর এটার নাম হলো আশা। কোনটা আশা ওটা, ওটা এটা হইলো আশা, ওটা হইলো আশার হিগুল, এগুলো হইলো কুবরা 26। কুবরা ছাব্বিশের নাম শুনছি, জিকোটেনের নাম আজকে আমি পয়লা শুনছি। জিকোটেন এটা ছোট সাইজ, এটা একটু বড় সাইজ, ওটা একটু বড় সাইজ। টেঙ্গা হয়নি টমেটো, মানুষের কমপ্লেন টমেটো টেঙ্গা হয় না। না গো রাজার মতনই, মানে কোম্পানি দুইটা আর একটা হইলো কুশিয়ারা মঙ্গল সিট, মঙ্গল রাজা, আর এটা হইলো ইউনাইটেডের জিকোটেন। আচ্ছা মানে জাত পালা ফসল পালা হয়, হ্যাঁ ফসল ভালো হয়, বেমার ফসল টেমার কম পায়। কম পায়। আচ্ছা এইখানেও যে দুই কেয়ার করছো, আর তোমার কি তার তুমি তো দেখলে বুঝতে পারে তোমার লাভ আছে নি না লস হইব। এখন বাজারে যদি না যায় তাইলে করার কিছু নাই, বাজার যদি উঠে যায় তাইলে এখনো যে টমেটো আছে লাভের মুখ দেখা যায়। বাজারে মানে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, হালকা এখন একটু মোটামুটি ভালো হয়েছে অবস্থানের কাছে, পাশে আর তুমি কিছু আগ থেকে কিছুটা বাড়ছে। আলহামদুলিল্লাহ। এখনো মানে যে টমেটো আছে মানে লাভের মুখ দেখা যাইব যদি বাজার বাড়ি যায়, বাজার ঠিক থাকে, বাজার ঠিক থাকে। আমরা তো বাজারের সমস্যা হয় সিন্ডিকেট হইব, আর নাইলে সিন্ডিকেট বাইন গিয়ে সপ্তাহ ফসাইয়া ভালাইব মানছে, আর নাইলে সিন্ডিকেট হইয়া আসমানও উঠে যায়। আসলে প্রশাসন ও দিকগুলা দেখা খুব জরুরি, যে কোনো সময় দেখা যায় একটা ব্যালেন্স রেটও থাকতো, যে সারা বছর আমার 15 টাকা 10 টাকাও বলা, তাহলে একজন কৃষকে যে সময় করলো নে টার্গেট তাহলে নে আমার 10 টাকার ভিতরে বসে লাগবে, 10 টাকার ভিতরে খরচ করতাম হইব। ঠিক। কিন্তু ব্যাপারটা তো ইলাহান না, দেখা যার ওনে কত পাইকারি যার 12 টাকা, এখন 12 টাকা আছে 12 আপাতত। টাকা যার, কিন্তু আটা দেখা যায় 2 টাকা থাকছে। তো নিজে টমেটো এগুন যদি 12 টাকায় বেচিলা, 12 টাকা বেচা তার উপরে বর্ত নাই, হয়তো বা কাবার করে নিব, কিন্তু এগুন তো 10 টাকা আইলে বাজারে নেওয়ার কোনো মানে হইতো নাই। না টমেটো তো সময় দামাই বইব বাজারে নেওয়ার কোনো মানে হইতো নাই, দেখা যাইব যে খরচ উঠেন না, রিক্সা ভাড়া উঠেন না, মানুষের রুজ উঠেন না, তোলার তো বিরাট কষ্ট। তো প্রশাসনিক ভাবে ওই জিনিসগুলো আসলে দেখার দরকার, যাতে গিয়া এটা মেনটেন থাকে। যেমন আমি দেখছি আমার লাল শাকর কথা কইরাম, বাজারও 5 টাকা আটি করে আমার কিনছে, কিন্তু 20 টাকা বেচে। আমি যতটুকু জানি ডাবল লাভ হারাম, এখন মুসলমানে 1 টাকার মাল 2 টাকা বেচতে পারতো না, এটা হারাম, বেচা যায় না, কিন্তু 5 টাকা দিলে 20 টাকা তারা বেচে, কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। 5 টাকা লইয়া 10 টাকা বেচলেও মাইনা নিলাম না, আটি 10 টাকা ডাবল ভাত, কিন্তু এটা না, এই জিনিসগুলো আসলে প্রশাসনের দেখা খুব দরকার। আর মনোয়ারের সঙ্গে দেখাইলাম, নেক্সট টাইম আবার তার আর কোনো গোসল লাগলে আবার লইয়া আইমু। আসসালামু আলাইকুম।